হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানির ডেট এগিয়ে এলো। জরুরি ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা এগিয়ে আনা হলো। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে টোটাল 4টি এসএলপি জমা পড়লো। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেটা, এখনো পর্যন্ত যে সমস্ত চাকরি বাতিল হওয়া শিক্ষক অশিক্ষক কর্মীদের পক্ষ থেকে কোনো রকম ভাবে একটি এসএলপিও জমা করা হলো না। তো বিস্তারিত দেখবো আমরা, শুনানি ডেট কবে পড়লো, এগিয়ে এনে কোন ডেট করা হলো, কারা কারা এসএলপি করলো, নতুন এসএলপি গুলোর ডিফেক্ট ক্লিয়ার হলো কিনা, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গতকাল অর্থাৎ 26 এপ্রিল 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই 4টি লেভেলের যাদের চাকরি বাতিল হয়েছে, প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের মামলাটি সুপ্রিম কোর্টে ইতিমধ্যে এসএলপি করে দিয়েছে। সেই মামলাটি গতকাল দুপুরের দিকে শুনানির জন্য লিস্টেড হয়েছিল 3রা মে 2024 তারিখ। সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও করেছিলাম, কিন্তু সন্ধ্যার দিকে এসে দেখা যায় সেই মামলার শুনানির ডেট তড়িঘড়ি আরো জরুরি ভিত্তিতে আরো এগিয়ে আনা হয়েছে। তো মামলাটি কখন শুনানির জন্য লিস্টেড হলো, কারা কারা এই মামলার সঙ্গে যুক্ত হলো, 4টি এসএলপি কারা কারা করলো, বিস্তারিত তো আমরা দেখে নিই। চলুন, তার আগে জানিয়ে রাখবো যে টোটাল 4টি এসএলপি করা হয়েছে, সেই 4টি এসএলপি কাদের কাদের পক্ষ থেকে করা হয়েছে। তো প্রথম এসএলপি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, দ্বিতীয়ত যে এসএলপি করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে করা হয়েছে, এবং তৃতীয়ত একটা এসএলপি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, এবং চতুর্থত একটা এসএলপি করা হয়েছে গোপীনাথ ভাঞ্জা নামে একজন বঞ্চিত পিটিশনার। তিনি চাকরি পাননি, সেই মর্মে তিনি এই গোপীনাথ ভাঞ্জা নামক একটা নতুন এসএলপি দায়ের করা হয়েছে। টোটাল এই চারটি এসএলপি কিন্তু দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। তো চলুন মামলাটি কখন শুনানির জন্য উঠছে দেখে নিই। স্কুল সার্ভিস কমিশনের টোটাল 4টি লেভেলের নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই 4টি লেভেলে টোটাল 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের যে মামলাটি সুপ্রিম কোর্টে ইতিমধ্যে উঠতে চলেছে, সেটা যার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1882/2024, যার পিটিশনার রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। মামলাটির ডায়েরি নাম্বার এখানে উল্লেখ রয়েছে 1882/2024। মামলাটি ফাইল করা হয়েছিল 24/4/2024 তারিখে সকাল 10টা 1 মিনিটে এই মামলাটি ফাইল করা হয়েছিল। মামলাটির কেস নাম্বার আমরা দেখতে পাচ্ছি 009586 2024। মামলাটির রেজিস্ট্রেশন ডেট এখানে দেখা যাচ্ছে। মামলাটি ভেরিফাই হয়েছিল 26/4/2024 তারিখ। তো মামলাটি এখনো পর্যন্ত কোনো রকম ভাবে শুনানির জন্য লিস্টেড হয়নি, তাই এই জায়গাটা ফাঁকা রয়েছে। স্টেজ, মামলাটি কোন পর্যায়ে, স্টেজের পর্যায়ে রয়েছে, এখন মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে মামলাটি। তো টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, কখন মামলাটি লিস্টেড হবে দেখুন 29/4/2024 তারিখ, অর্থাৎ আর মাত্র একটা দিন পরেই এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়ে গেল। শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, অর্থাৎ আগামী সোমবার 29শে এপ্রিল এই মামলাটি স্কুল সার্ভিস কমিশনের চাকরি দুর্নীতি চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তো মামলাটির পিটিশনার রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সেক্রেটারি বিকাশ ভবনের পক্ষ থেকে এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, তাদের পক্ষ থেকে তারা পিটিশনার রয়েছেন এই মুহূর্তে। তো টোটাল যে 4টি এসএলপি করা হয়েছে সেটা আমরা দেখবো, কারা কারা কাদের পক্ষ থেকে তাদের ডায়েরি নাম্বার এবং কারা কারা করেছে ডিটেলসটা আমরা দেখে নেব, এবং কাদের কাদের এসএলপির মধ্যে ডিফেক্ট রয়েছে সেটাও আমরা দেখবো, সেই ডিফেক্টগুলো ক্লিয়ার হয়েছে কিনা সেটাও দেখবো। কিন্তু ইতিমধ্যে এত 4টি পরিমাণে এসএলপি ইতিমধ্যে দাখিল হয়ে গেলেও যে সমস্ত চাকরি বাতিল যাদের হলো 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদের, তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত একটা এসএলপি কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়লো না। তো কেন জমা পড়লো না, তাদের কি ইচ্ছে, ডিটেলসটা থাকবে এই ভিডিওর মধ্যে। গতকাল দুপুরের দিকে এই মামলাটি 3রা মে শুনানির জন্য লিস্টেড হয়েছিল, সেটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। তো যেটা দেখতে পাচ্ছি দেখুন, এখানে লিস্টেড ছিল 3রা মে 2024 তারিখে মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছিল, কিন্তু সেটাকে তড়িঘড়ি এগিয়ে আনা হয়েছে, এগিয়ে এনে 29শে এপ্রিল 2024 তারিখে করে দেওয়া হয়েছে। তো প্রথম যে 4টি টোটাল যে 4টি এসএলপি করা হয়েছে তাদের মধ্যে প্রথম যে এসএলপিটা করা হয়েছে সেটা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস, তার রেসপন্ডেন্ট রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। ডায়েরি নাম্বার এখানে আমরা দেখলাম। এবার আমরা দেখলাম অন্য আরেকটি এসএলপি, সেটা তাদের ডায়েরি নাম্বার এবং সেটা কাদের পক্ষ থেকে করা হয়েছে। এবার আরেকটা যে এসএলপি আমরা দেখতে পাচ্ছি যার ডায়েরি নাম্বার 18898/2024, এই মামলাটি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রিনা কর্মকার, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই মামলাটি কিন্তু নতুন এসএলপিটি করা হয়েছে এবং ডায়েরি করা হয়েছিল সেই 24 তারিখেই করা হয়েছিল। এখানে দেখুন টাইম 2:42 দুপুরের দিকে এটা মামলাটি করা হয়েছিল। তো মামলাটি স্টেজ মোশন হিয়ারিং এর জন্য রয়েছে। এই মামলাটি কিন্তু 29 তারিখে শুনানির জন্য উঠতে চলেছে। তো পিটিশনার রয়েছেন স্কুল সার্ভিস কমিশন হচ্ছে পিটিশনার রয়েছেন, এখানে রেসপন্ডেন্ট রয়েছেন রিনা কর্মকার। এবার দেখবো আমরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে এসএলপিটি করা হয়েছে সেই এসএলপি ডিটেলসটা দেখে নেব। তো
তো যেটা দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, এই মামলাটি অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে মামলাটি করা হয়েছে তার ডায়েরি নাম্বার 18994/2024 এই মামলাটি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে করা হয়েছে। তারা মামলাটি ফাইল করেছিল, দেখুন এখানে 24 তারিখে ফাইল করা হয়েছে, কিন্তু সেটা রাত 8টার সময় গিয়ে এই ফাইলটি করা হয়েছে। তো এসএলপি নাম্বার এখানে আর এখনো পর্যন্ত আপডেট হয়নি। তো মামলাটি পিটিশনার রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা কিন্তু এই মুহূর্তে পিটিশনার রয়েছেন এবং রেসপন্ডেন্ট রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এই মামলাটা এখনো পর্যন্ত এসএলপি নাম্বার এখানে শো করা যাচ্ছে না, তবে এই মামলার বেশ কতগুলো ডিফেক্ট রয়েছে, সেই ডিফেক্টগুলো ক্লিয়ার হলো কিনা আমরা একবার দেখে নেব। তো এই মামলায় দেখা যাচ্ছে যে অনেকগুলো ডিফেক্ট কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে প্রথম 1 নম্বরের যে ডিফেক্টটা রয়েছে, দেখুন 25 তারিখে একটা ডিফেক্ট লক্ষ্য করা গেছিল, সেখানে যেহেতু 25 তারিখে ফাইল করা হয়েছিল 26 তারিখে সেই ডিফেক্টটাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এখানে টোটাল আমরা যেটা দেখতে পাচ্ছি 2 নম্বর 3 নম্বর সেগুলোকে 25 তারিখে ডিফেক্ট ধরা পড়েছিল, 26 তারিখে ক্লিয়ার হয়ে গেছে, এখানেও কিন্তু 26 তারিখে ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা দেখবো একটু নিচের দিকে গিয়ে টোটাল এখনো পর্যন্ত 10টা ডিফেক্ট ধরা পড়েছিল, 26 তারিখে সমস্তটাই কিন্তু ক্লিয়ার করে ফেলেছে এই মধ্যশিক্ষা পর্ষদ। আরও ডিফেক্ট লক্ষ্য করা যাচ্ছে 11, 12, 13, 14 টোটাল 14টা ডিফেক্ট কিন্তু ধরা পড়েছিল মধ্যশিক্ষা পর্ষদের এসএলপিতে। ইতিমধ্যে 26 তারিখে সমস্ত এসএলপির এই এসএলপিটার ডিফেক্ট কিন্তু সমস্তটা ক্লিয়ার করতে পেরেছে। এবার আমরা দেখব বঞ্চিত যিনি একজন পিটিশনার রয়েছেন, যিনি চাকরি পাননি বলে দাবি করেছেন, তো তিনি বঞ্চিত পিটিশনার, তিনি তার এসএলপি নাম্বারটা আমরা ডিটেলসটা দেখে নেব। তো এই মুহূর্তে বঞ্চিত পিটিশনার হিসেবে যিনি রয়েছেন গোপীনাথ ভাঞ্জা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার ডায়েরি নাম্বার 18998/2024, যার পিটিশনার গোপীনাথ ভাঞ্জা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রেসপন্ডেন্ট রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখেই তারা কিন্তু এসএলপি করে দিয়েছিল রাত 8টার আগে 1 মিনিট আগে 7:49। তো এসএলপির নাম্বার আমরা দেখতে পাচ্ছি 009637/2024, এটা কিন্তু 25 তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছিল, ভেরিফাইড হয়েছিল 26 তারিখে গিয়ে। তো মামলাটি মোশন হিয়ারিং পর্যায়ে রয়েছে এবং এই মামলাটিও কিন্তু 29 তারিখে একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের যে এসএলপি সেগুলোর সঙ্গে একই সঙ্গে উঠতে চলেছে। মামলাটি পিটিশনার রয়েছেন গোপীনাথ ভাঞ্জা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখন প্রশ্ন হচ্ছে যে টোটাল 4টি এসএলপির সুপ্রিম কোর্টে জমা পড়লো, রাজ্য সরকারের পক্ষ থেকে একটা, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা এবং গোপীনাথ ভাঞ্জা একজন বঞ্চিত পিটিশনার তার পক্ষ থেকে একটা। কিন্তু এখনো পর্যন্ত 26,000 যাদের চাকরি বাতিল হলো, যে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী, তারা এখনো পর্যন্ত একটা এসএলপিও দায়ের করতে পারলো না। তারা কিন্তু কলকাতায় বিভিন্ন সময় গিয়ে দেখা যাচ্ছে তারা ওয়াকালাতনামাতে সাইন করছে, কিন্তু সেই এখনো পর্যন্ত যে মামলাটার এসএলপি তারা করে দেবে সেরকম একটা তাদের স্টেপ দেখতে পেলাম না এখনো। সেক্ষেত্রে তারা যে খুব ডিলে দিয়ে কাজ করছে, ডিলেমি হয়ে কাজ করছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রইল না। কেননা বঞ্চিত একজন পিটিশনার গোপীনাথ ভাঞ্জা, তিনি একজন বেকার হয়ে তিনি এই ফাইলটি করে দিতে পারলেন, অথচ যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা দীর্ঘদিন ধরে স্যালারি পাচ্ছেন অথচ তাদের টাকার অভাব নেই, তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা থাকা সত্ত্বেও একটা এসএলপি তারা কিন্তু ফাইল করতে পারলো না। এতে করে এই এসএলপি না হওয়ার কারণে, তারা যুক্ত না হওয়ার কারণে তারা কিন্তু বিভিন্নভাবে সাফার হলেও হতে পারেন। তো তাদের ইমিডিয়েট কাজ হবে খুব দ্রুত তাদের নিজেদের পক্ষ থেকে একটা এসএলপি সাবমিট করা। ইতিপূর্বে আমরা দেখেছিলাম 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি যখন বাতিল হয়েছিল তারা কিন্তু খুব দ্রুত এসএলপি দাখিল করেছিল সুপ্রিম কোর্টে। ঠিক একই রকম ভাবে এই 26,000 শিক্ষক শিক্ষিকা স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক শিক্ষিকাদের খুব দ্রুত এসএলপি দাখিল করা অবশ্যই প্রয়োজন। যদি এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যদি ভেবে থাকেন যে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন কি করে সেটা আমরা দেখি, ততদিন পর্যন্ত আমরা ওয়েট করব, তাহলে কিন্তু তারা চরম ভুল করবে। কেননা ইতিমধ্যে আমরা দেখেছি সিঙ্গেল বেঞ্চ, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তারা দেখেছে, তারা এখনো পর্যন্ত সিঙ্গেল বেঞ্চে তারা কিন্তু কোনো পার্টি ছিল না। স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু পার্টি ছিল, সুতরাং সেখানে তারা হেরেছে। এবং ডিভিশন বেঞ্চে সেখানেও তারা পার্টি ছিল না। অর্থাৎ এই 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের পক্ষ থেকে যদি কোনো লয়ার তারা দাঁড় করাতে পারতেন, তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে তাদের এই চাকরি বাতিলটা হয়তো সম্মুখীন হতে হতো না, বা যারা ফ্রেশ ভাবে চাকরি পেয়েছিল তাদের হয়তো চাকরিটা যেত না, কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল তাদের হয়তো চাকরিটা যেত। তো ঠিক একই ঘটনা যাতে না ঘটে, অর্থাৎ স্পেশাল ডিভিশন বেঞ্চের মতো যাতে চাকরি বাতিল পুনরায় বহাল না থাকে, তার জন্য কিন্তু ইমিডিয়েট এই সমস্ত 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মীদের ইমিডিয়েট কিন্তু তাদের এসএলপি ফাইল করে দেওয়া উচিত। এরকম একটা বড় পদক্ষেপ, এরকম একটা ইনিশিয়েট নেওয়ার মতো কোনো একটি পক্ষই কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে এলো না। তো দেখা যাক, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।